1949 সালের 22 অথবা 23 ডিসেম্বর রাতে রাম এবং সীতার মূর্তিগুলি বাবরি মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা জড়ো হতে শুরু করে। 1950 সাল নাগাদ, রাজ্য 145 সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নেয় এবং এই স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেয়। 1980 সালে, হিন্দু জাতীয়তাবাদী পরিবার, সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করতে এবং এই স্থানে শিশু রামের অর্থাৎ রাম লল্লার জন্য উৎসর্গীকৃত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে। ভিএইচপি তাদের উপর জয় শ্রীরাম লেখা দিয়ে তহবিল এবং ইট সংগ্রহ করতে শুরু করে। পরে, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার ভিএইচপিকে শিলান্যাস এগিয়ে যাওয়ার অনুমতি দেয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে ভিএইচপি নেতা অশোক সিংঘালকে অনুমতি দেন। প্রাথমিকভাবে, ভারত সরকার এবং উত্তর প্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাসগুলি বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে। যাইহোক, 9 নভেম্বর, 1989 সালে, ভিএইচপি নেতা এবং সাধুদের একটি দল বিতর্কিত জমির সংলগ্ন 200 লিটার 7 কিউবিক ফুট গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। গর্ভগৃহের সিংদ্বার, প্রধান প্রবেশদ্বার, সেখানে নির্মিত হয়েছিল। এরপর ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে। 6 ডিসেম্বর 1992 সালে, ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি 15 লক্ষ স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত স্থানে একটি সমাবেশের আয়োজন করে, যারা কারসেবক নামে পরিচিত। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে, জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদ ভেঙে দেয়। মসজিদ ভেঙে ফেলার ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা হয়, যার প্রত্যক্ষ ফলস্বরূপ বোম্বেতে আনুমানিক 2000 লোক মারা যায় এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত ঘটে। মসজিদ ধ্বংসের একদিন পর, 1992 সালের 7 ডিসেম্বর, দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে যে, পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়েছে, কিছুতে আগুন লাগানো হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়েছে। 5 জুলাই 2005-এ 5 সন্ত্রাসী অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের জায়গায় অস্থায়ী রাম মন্দিরে হামলা চালায়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর সাথে পরবর্তী এনকাউন্টারে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, যখন আক্রমণকারীরা ঘেরা প্রাচীর লঙ্ঘন করতে শুরু করেছিল এমন গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা গিয়েছিল। সিআরপিএফ 3 জন হতাহত হয়েছে, যাদের মধ্যে 2 জন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (আইএসআই) দ্বারা পরিচালিত 1978 এবং 2003 সালে 2টি প্রত্নতাত্ত্বিক খননের প্রমাণ পাওয়া গেছে, যে ইঙ্গিত করে যে হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ এই সাইটে বিদ্যমান ছিল। প্রত্নতাত্ত্বিক কে মুহম্মদ অনেক বাম শোক ঐতিহাসিককে অভিযুক্ত করেছেন অনুসন্ধানগুলিকে ক্ষুণ্ণ করার জন্য। বছরের পর বছর ধরে, বিভিন্ন শিরোনাম এবং আইনি বিরোধ ঘটেছিল, যেমন 1993 সালে অযোধ্যা আইনে নির্দিষ্ট এলাকা অধিগ্রহণের পাস। এটি 2019 সালে অযোধ্যা বিরোধের উপর সুপ্রিম কোর্টের রায়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। 5 ফেব্রুয়ারি 2020 সালে, ভারতের সংসদে ঘোষণা করা হয়েছিল